আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করছি ১ম শ্রেণীর আমার বাংলা বইয়ের পাঠ ৬ অর্থাৎ আমরা কি করি? এখানে শুনি ও বলি অর্থাৎ আমরা কি করি সারাদিন? আমরা সকালে ঘুম থেকে উঠি, ১ম এ দাঁত মাজি, তারপরে হাত মুখ ধুই, তারপর হচ্ছে আমরা কি করি? খাবার খাই, আমরা গোসল করি, চুল আঁচড়াই, বই গুছাই এবং খেলনা গুছাই। এগুলো সবগুলো করে আমরা কি করি? আমরা স্কুলে অথবা মাদ্রাসায় বা যেকোনো কাজে আমরা ছোট বাচ্চারা কি করে এগুলো বের হই করে বের করে আমরা বের হই, ঠিক আছে? তারপর হচ্ছে শুনি ও বলি। এখানে বলা আছে সকালে উঠে আমরা কি করি? আমরা কেন হাত মুখ ধুই? আমরা কখন পড়তে বসি? কখন খেলা করি? আমরা কখন ঘুমাতে যাই? এগুলো আমরা হচ্ছে কি করব? জাস্ট নিজেরা নিজেদেরকে উত্তর দেব। তারপরে যে পার্ট ৭ নাম্বার রয়েছে, এই পার্টের মধ্যে হচ্ছে এখানে কিছু চিত্র দেখা যাচ্ছে, এগুলোকে আমাদের ড্রয়িং করতে হবে, আঁকাআঁকি করতে হবে। এটা আঁকাআঁকির বিষয় খুব সহজ। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী রং করবেন, আঁকবেন। এই পছন্দ অনুযায়ী আঁকলে রং করলে হচ্ছে এখানে এখানে এগুলো হচ্ছে শিখা হয়ে যাচ্ছে। তারপর এখানে ফুল দেখা যাচ্ছে, এগুলো এঁকে ফেলবেন। তারপরে আমরা আঁকাআঁকির ক্ষেত্রে এখানে আরও অনেক কিছু দেখতেছি। এখানে পাখি দেখতেছি, এখানে ডিমের মতো দেখা যাচ্ছে, প্রজাপতি দেখা যাচ্ছে। এগুলো সবগুলো আপনারা বসে ড্রয়িং করে ফেলবেন। এইখানে আরেকটা দেখা যাচ্ছে এরকম, এগুলো এটা হচ্ছে আরেকটা জিনিস। এখানে সবগুলো অঙ্কনের কাজ, আপনারা সুন্দর করে অঙ্কন করে ফেলবেন। তারপরে পার্ট ৮ এর মধ্যে রয়েছে এই শুনি ও বলি। তাহলে এখানে পার্ট ৮ এ একটা ছড়া রয়েছে। ছড়াটা সকলকে অবশ্যই শিখতে হবে। ছড়াটা হচ্ছে কি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। অর্থাৎ এটা হচ্ছে ক্লাস 1 এর সকল শিক্ষার্থীর জন্য অবশ্যই শিখে রাখা বাধ্যতামূলক, অর্থাৎ এটা শিখায়। এটা পরীক্ষার মধ্যে আসে। এটা সবাই পরীক্ষার মধ্যে লিখে। ১ম সাময়িক পরীক্ষার জন্য এটা একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়। এটা মুখে বলতে পারা, না দেখে বলতে পারা এবং লিখতে পারার মতো শিখে ফেললে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ছবি দেখি ও নাম বলি। এখানে দেখা যাচ্ছে আতা ফল, এই টগর ফুল, দয়াল পাখি। অর্থাৎ এগুলো ছবি দেখে আমরা জাস্ট এগুলোর নামটা শিখে ফেলবো। আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে এটা শিখিয়ে ফেললে তাহলে এ বিষয়ে তার জানা হয়ে যাবে এবং এটা চিনতে পারবে। তারপরে পাঠ আসি, পাঠ হচ্ছে ৯। এই পাঠ ৯ এর মধ্যে আছে বাঘ ও রাখাল। অর্থাৎ একটা বাঘ এবং রাখালের গল্প এখানে আছে, আমরা গল্পটা পড়ব। এখানে এক দেশে ছিল এক রাখাল। অর্থাৎ সে মাঠে কি করতো? গরু চড়াতো। তারপরে সে কি করলো? গরু চড়াতো আর বাঁশি বাজাতো, তবু তার সময় কাটতো না। তারপরে একদিন সে মজা করলো, সে গাছের আড়ালে লুকালো। তারপর হচ্ছে তারপর বলল, বাঘ এসেছে, বাঘ এসেছে। গ্রামবাসীরা দৌড়ে এলো। তারপরে তাদের বোকা বানিয়ে সে খুব মজা পেল। এরকম সে অনেক দিন করলো। অনেক দিন করার পর গ্রামবাসীরা খুব রাগ করলো। একদিন সত্যি বাঘ এলো। তারপরে কি হলো? রাখাল চিৎকার করলো ভাগ ভাগ করে। এবার আর কেউ এলো না। বাঘ রাখালকে ধরে নিয়ে গেল এবং রাখালকে আর খুঁজে পাওয়া গেল না। তারপর এখানে এটা হচ্ছে মূলত আমরা যেন যে কোনো যে কোনো সময় যে কোনো বিষয় নিয়ে যাতে আমরা কারো সাথে হাসি ঠাট্টা মজা না করি, এই গল্প থেকে আমরা এই বিষয়টা শিখতে পারবো। তাহলে এখন আসি পাঠ ১০ নাম্বার। এই পাঠ ১০ এর মধ্যে রয়েছে বর্ণ শিখি, অর্থাৎ সরিয়, সারিয়া। এখানে ২টি বর্ণ দেওয়া আছে, এগুলো আমরা শিখব। এখানে শরীয়তে কি বলা আছে? শরীয়তে অসুখ, অসুখ ফুল ফুটেছে ভাই। অর্থাৎ আপনার সন্তানকে প্রথমে শরীয় বর্ণ দিয়ে এই শব্দটা শিখাবেন। যখন বর্ণ দিয়ে শব্দটা পারবে তখন শব্দ দিয়ে যাতে একটা বাক্য তৈরি করতে পারে এটা একদম ভালো মতো মুখস্থ করে ফেলবেন এবং না দেখে লিখতে পারার মতো শিখে ফেললে পরীক্ষায় এরকম বর্ণ দিয়ে যদি শব্দ আসে এটাও লিখতে পারবে। আর শব্দ দিয়ে যদি বাক্য গঠন করতে পারে তাহলে এটা খুব সহজে তার লিখে ফেলতে পারবে এবং পরীক্ষায় ভালো মার্কস পাবে। তারপর হচ্ছে সারিয়া। সারিয়া হচ্ছে সারিয়াতে আম। এখানে আম খেয়েছি আতা চাই, অর্থাৎ আম দিয়ে এটা একটা বাক্য এখানে। তারপর শুনি ও বলে আরও এখানে আছে অসুখ একটি ফুলের নাম, আম একটি ফলের নাম। এখানে একটা পড়ি, অর্থাৎ সরিয় সারিয়া। অর্থাৎ এখানে সরিয়, এখানে আমরা অঙ্ক দেখতেছি, এখানে একটা বিন্দু বিন্দু করে দেওয়া আছে, ডট ডট করে, এগুলো এটার উপর আমরা হাত হাত ঘুরিয়ে
নিচে এরকম আরও 2টা বর্ণ আঁকা শিখব। তারপরে সারিয়াও সেম এরকম এটার উপর হাত ঘুরিয়ে আমরা জাস্ট বর্ণ আঁকা শিখব। তাহলে হচ্ছে কি আমাদের এটার মাধ্যমে শরীয়তে বর্ণ দিয়ে শব্দ এবং বাক্য শিখা হয়ে যাবে। এটা পরীক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয়। তাহলে আজকে থাকছে এতটুকু। আমরা পার্ট 6 থেকে 10 পর্যন্ত এখানে আলোচনা করলাম। পরবর্তীতে এর 5টা পার্ট আমরা আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করার অনুরোধ রইল।